প্রিয় বিএসসি এবং বিকমের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে কম্পালসারি ইংলিশের পরীক্ষা হলো মর্নিং শিফটে যারা ছিলে। তো যারা ডে এবং ইভিনিং শিফটে পরীক্ষা দেবে তারা একটু মর্নিং শিফটের পরীক্ষার সম্পূর্ণ সমাধানটি দেখে নাও এবং প্রশ্নপত্র কেমন হয়েছে তোমাদের বলে দিই। তো অত্যন্ত সোজা প্রশ্ন হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। অত্যন্ত সোজা প্রশ্ন এখানেও। সেকেন্ড সেমিস্টারও আশা করি 50 আউট অফ 50 ম্যাক্সিমাম স্টুডেন্টদের উঠবে। আর যারা আমার পিডিএফগুলো দেখেছো, আমি পিডিএফ সম্পূর্ণ তোমাদের ফ্রি অফ কস্টে আমি পিডিএফ নোটস দিয়ে দিয়েছিলাম, এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো তারা একবার এই প্রশ্নপত্রের সঙ্গে আমার স্টাডি মেটেরিয়ালটা মিলিয়ে দেখবে। একদম কোশ্চেন মানে 49 থেকে 48টা পুরো ডিটো একদম কমন এসছে। আর বাকিগুলো সেটা কমন আসেনি, কারণ এতই সোজা কোশ্চেন দিয়েছে, সেগুলো রাখার মতো কোশ্চেন নয়। তো চলো আমরা দেখে নিই আমাদের মর্নিং শিফটের প্রশ্নের অ্যান্সারগুলো, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার অ্যান্সারের আমি আলোচনা করছি না, কারণ ভিডিওটি লং হবে, কারণ তোমাদের সামনে পরীক্ষা। তো অ্যান্সার ওয়ানের একের অ্যান্সার হচ্ছে সি, দুয়ের অ্যান্সার হচ্ছে বি, তিনের অ্যান্সার হচ্ছে বি, চারের অ্যান্সার হচ্ছে বি, পাঁচের অ্যান্সার হচ্ছে এ, ছয়ের অ্যান্সার হচ্ছে এ, সাতের অ্যান্সার তোমার সি, আটের অ্যান্সার ডি, নয়ের অ্যান্সার ডি, দশের অ্যান্সার সি, এগারোর অ্যান্সার সি, বারোর অ্যান্সার সি, তেরোর অ্যান্সার হচ্ছে কে লিখেছিল দ্য লাস্ট লিভ। একদম সোজা কোশ্চেন, এই যে এই প্রশ্নগুলো বলছিলাম একদম মানে সোজা থেকে সোজা প্রশ্ন এগুলো। যাই হোক, তারপর দেখো হোয়াট ইলনেস ডাস জনসি কন্ট্রাক্ট, ঠিক আছে? তো 14 নম্বরের কোশ্চেন অ্যান্সার হচ্ছে এ, 15 নম্বরের কোশ্চেন অ্যান্সার হচ্ছে সি, সরি বি অ্যান্সার হবে, ঠিক আছে? 16 নম্বরের অ্যান্সার হচ্ছে বি, 17 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমার বি, ঠিক আছে? তারপর দেখো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু লেখকের নাম দিয়েছে, দু তিনটে লেখকের নাম তোমাদের কিন্তু তিনটে লেখকের নামই দিয়ে দিয়েছে 50টা কোশ্চেনের, মানে 25টা কোশ্চেনের মধ্যে। মানে এখানেই 6 নম্বর তোমাদের উঠে যাওয়ার মতো, ঠিক আছে? তারপর দেখো তোমাদের 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখে নাও তোমরা, অপশান বি। 19 নম্বরের অ্যান্সার হচ্ছে এ, 20 নম্বরের অ্যান্সার হচ্ছে ডি, 21 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি, রাজা রামমোহন রয়। হু ইজ অথর অফ রাজা রামমোহন রয়? তোমরা সকলেই জানো এই প্রশ্নটি একদম সোজা, ঠিক আছে? রবীন্দ্রনাথ টেগর। 22-এর অ্যান্সার মানে এ হচ্ছে, ঠিক আছে? এবং 23-এর কোশ্চেন তোমাদের 23-এর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্ড আনওয়েলকাম অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? হাউ ইজ দ্য অ্যারাইভাল অফ রামমোহন ডিসক্রাইব বাই টেগর, ঠিক আছে? এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি। তারপর দেখো এগুলো সমস্ত কিছু দেখবে তোমাদের পিডিএফ নোটসে কোশ্চেনে ছিল, ঠিক আছে? তো 24-এর অ্যান্সার। এবং তোমাদের আরেকটা জিনিস বলি, আমি কিন্তু সবথেকে কম প্রশ্ন কিন্তু আমি দিয়েছি। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের 50টা 60টা করে কোশ্চেন রাখিনি, আমি রেখেছিলাম 20 থেকে 22-23টি প্রশ্ন। সেখান থেকে কোশ্চেন তোমাদের কমন এসছে, ঠিক আছে? এবং আমি তোমাদের যে বইটি কিনতে বলেছিলাম মধুরিমা মল্লিকের টেক্সট বইটি, সেই বইটি যারা যারা ফলো করেছো দেখবে ওই বইয়ের বাইরে কোনো প্রশ্নই নেই, ঠিক আছে? তাই বই কিনলেও তোমরা কিন্তু 50 আউট অফ 50 পারো, তার জন্য কোনো বেশি আঁকিফুকি নোটস তোমার পারচেস করার দরকার পড়ে না, ঠিক আছে? তো টেক্সট বইটি ভালো করে যে খুঁটিয়ে পড়বে সে একদম 50 আউট অফ 50 তার একদম বাধা, ঠিক আছে? মানে পাবেই। তাই বলবো তোমরা প্রত্যেক সময় চেষ্টা করবে টেক্সট বইটি কিনে নেওয়ার। 80 থেকে 90 টাকা দাম নেয়, 70 টাকা 80 টাকা 100 টাকা ম্যাক্সিমাম দাম নেয়। বইটি কিনে নিলে সেইটি ভালো করে টেক্সট বইটি পড়ে নেবে, আর কোনো দাদা দিদির কোনো নোটস তোমার প্রয়োজন পড়বে না স্টাডি মেটেরিয়াল কেনার, ঠিক আছে? তো দেখে নাও তারপর 25 নম্বরের কোশ্চেন অ্যান্সার হচ্ছে বি। এই সমস্ত প্রশ্ন তোমরা পিডিএফ দেখে মিলিয়ে নেবে। ম্যাক্সিমাম কিন্তু 90%-এর উপরে কোশ্চেন কিন্তু কমন এসছে। তো আজকের মতো এইটুকুই। আমি পরবর্তী ডে শিফটেরও আমি কোশ্চেন পেপারে অ্যান্সার বলে দেবো। তো তোমরা একটু কমেন্টস করে জানিয়ে দিও তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো।